হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন আর অপেক্ষা করছিলেন বিয়ের সেকেন্ড পার্ট দেখার জন্য। তো আমি চলে আসলাম বিয়ের সেকেন্ড পার্ট নিয়ে। এটা হচ্ছে বিয়ের দিন সকালবেলার। তো সেদিন হচ্ছে সকালবেলা খুব সকাল সকাল আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল, যেই কারণে আমি খুব ভোরবেলা উঠে রেডি হয়েছি মামির কথা মতো। পরে দেখলাম যে কেউই রেডি হয় না, এই অযথায় আমার মেকআপটা নষ্ট হয়েছে এই গরমের মধ্যে। তো এখানে হচ্ছে হলুদ কোটা হচ্ছিল। হলুদ কোটাটা হচ্ছে এখানে মামিদের বাড়িতেই হয়, মানে এটা হচ্ছে ঢেকি পাড়ে যেতে হয় না এখন, আর সব কিছুই সহজ হয়ে গেছে। তো তারপরে সেখান থেকে আমরা চলে যাচ্ছি হচ্ছে জল আনতে নদীতে না, সরি, এখানে হচ্ছে পুকুরে। তো আমি হচ্ছে মামির কথা মতো বেশ বড় সাইজের একটা কলস নিয়ে গিয়েছিলাম, নতুন কলস, যেটা হচ্ছে মেয়ের বাড়িতে দেওয়া হবে। তো সেটাই করে জল আনতে গিয়েছিলাম, কিন্তু আমি যাওয়ার পরে দেখলাম কলসটা এত বড়, আর কলস যেহেতু মানে খালি কলস আনতে হয় না, ভোরেই আনতে হয় ঘাটের থেকে। তো সেই জন্য আমি ভোরে নিতে পারবো না, যার কারণে হচ্ছে মামনি পরে কলসটা নিয়েছিল, আমাকে আর নিতে দেয় নাই। কারণ হচ্ছে আমার এই অভ্যাসটা নাই কলস নিয়ে জল আনার। তারপরে হচ্ছে চেষ্টা করি ছোট কলস হলে টুকটাক আনা হয়, কিন্তু বড় কলস আসলে পারি না। তো এখানে হচ্ছে আমাদের হিন্দু ধর্মে অনেক ধরনের নিয়ম থাকে, যারা হিন্দু ধর্মের না তারা আসলে জাস্ট দেখবেন, এটা বিস্তারিত বুঝবেন না বা বুঝাইতেও পারবো না আমি। এখানে হচ্ছে আমাদের সূর্য দেবতাকে পূজা করতে হয়, বা জলের যে দেবী থাকে তাকে পূজা করতে হয়। তারপরে হচ্ছে তার অনুমতি নিয়ে সেখান থেকে জল নিতে হয়, যেই জলটা দিয়ে হচ্ছে মেয়েকে স্নান করাতে হয়, বা হচ্ছে আরও বিয়েতে অন্যান্য কাজেও লাগে। তো এখানে হচ্ছে মামি সব কাজগুলো করছিল। মামি বলতে হচ্ছে যার মেয়ের বিয়ে, এটা হচ্ছে আমার মামি শাশুড়ি। তো আমি একটা মানুষকে দেখলাম যে হচ্ছে হাজব্যান্ডকে ছাড়া, মানে আমার মামা শ্বশুর হচ্ছে দেশের বাইরে থাকেন, তো তাকে ছাড়া একা একটা মানুষ কিভাবে এত বড় একটা আয়োজন করে ফেললো। কারণ বিয়ের মতো একটা অনুষ্ঠান কিন্তু ছোটো মোটো কোনো অনুষ্ঠান না, অনেক বড় অনুষ্ঠান। আর এখানে কিন্তু আয়োজনটা অনেক ভালো হয়েছিল, যদিও সবাই ছিল, কিন্তু উদ্যোক্তা তো এক দুজনই থাকে, তাই না? তো মামিকে আমি দেখছিলাম যে কিভাবে সব কিছু হ্যান্ডেল করছিল, মানে সব কিছুই মামির কাছে, এটা কোথায় সেটা কোথায়। তো সব কিছু সব দিক দিয়েই সে নজর রাখছিল, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এখান থেকে এই পুকুরটা থেকে এই বাড়ির সব অনুষ্ঠানে জল নেওয়া হয়, কারণ আমি আমার আর একটা মামা শ্বশুরের মেয়ের বিয়েতে এসেছিলাম, সেটা হচ্ছে আরও 2-3 বছর আগে, তখন এখান থেকে জল নেওয়া হয়েছিল। তো এই যে হচ্ছে আমার ছোট ননদ, মানে যেই ননদের বিয়ে হয়ে যাচ্ছে সেই ননদের ছোট বোন, ওরা হচ্ছে 2 বোন। তো ও অনেক সুন্দর করে সেজেছিল, এখানে সবাই হলুদ শাড়ি পরে সুন্দর করে সেজেছিল। এই যে আমার মেয়েরা হলুদ শাড়ি পরেছে, কিন্তু আসলে ওরা শাড়িটা ঠিকভাবে রাখতে পারে না, যতই পিন আপ করা হোক না কেন, ওরা হচ্ছে শাড়িটা পরার পরে দেখি যে ঠিক মতো থাকে না, একটু পরে এলোমেলো করে ফেলে, যার কারণে আমি গতকাল মানে হলুদের দিন ওদের শাড়িটা পরাই নাই। তো এখন হচ্ছে আমরা জল নেওয়া শেষ, বাড়ির দিকে যাচ্ছি। তো যাওয়ার সময় আমরা বেশ মজা করেছিলাম সবাই মিলে। আর এটা সরাসরি বাড়িতে যাওয়া না, আরও 2-3 বাড়ি থেকে জল নিতে হয়, যেই জলটা দিয়ে হচ্ছে সোহাগ জল বলে যেই জলটাকে, সেই জলটা আমি পরে আপনাদের বোঝাবো বা দেখাবো, যদি আমার ভিডিওতে থাকে কোন জলের কথা আমি বলছি। তো এখানে হচ্ছে প্রচণ্ড বালি ছিল, আমার মেয়েদের শাড়ি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমরা যাওয়ার সময় একটু মজা করলাম, জাস্ট একটু মজা আর কি, এটা মানে তেমনভাবে কোনো কিছুই না। আর প্রচণ্ড গরম ছিল এই কয়েকদিন, মানে বিয়ের কয়েকদিন, তারপরেও বেশ কয়েকদিন অনেক গরম পড়েছিল। এটা হচ্ছে আমাদের আর একটা বেবি, যাকে হচ্ছে আপনারা এত সময় দেখেন নাই, ও হচ্ছে অনেক পরে এসেছিল, মানে ওরা হচ্ছে আজকেই এসেছিল, আমি যেহেতু আগের দিন এসেছিলাম, তো এই জন্য শুরু থেকে আমি ছিলাম, আর হচ্ছে পরের দিন এসেছিল, যার কারণে ও রেডি হতে একটু টাইম লেগেছে। তা এখানে আমরা নিয়ে আসলাম মেয়েকে স্নান করাতে। তো এখন হচ্ছে মেয়েকে স্নান করানোর জন্য সব কিছু রেডি করা হচ্ছিল। আর এই যে সেই 1 কলস জল, যেটা দিয়ে হচ্ছে মেয়েকে স্নান করানো হবে, যদিও এখানে পুরোপুরি স্নান করানো হবে না, জাস্ট একটু মাথায় জল, যেই নিয়মগুলো করতে হয় সেটুক করার পরে ও হচ্ছে ওয়াশরুমে গিয়ে স্নান করবে, তারপর হচ্ছে পার্লারে যাবে। আর যেহেতু পার্লারে অনেক বেশি টাইম লেগে যায়, আর ওর বিয়েটা ছিল হচ্ছে গোধূলি লগ্নে, মানে হচ্ছে সন্ধ্যার সময় বিয়েটা, যার কারণে হচ্ছে আমরা চাচ্ছিলাম খুব তাড়াতাড়ি ওকে সব নিয়মকানুনগুলো শেষ করে ওকে পার্লারে পাঠাতে। তো কিন্তু আমাদের বেশ দেরি হয়ে গিয়েছিল, এখানে প্রায় 2টা-3টা বেজে গিয়েছিল।
তো তারপরে হচ্ছে যে এখানে ওকে হলুদ দিয়ে স্নান করানো হবে, কিন্তু পার্লার থেকে আগে থেকেই বলে দেয় হলুদটা স্কিনে না দিতে, তাহলে ওদের মেকআপ বসাতে খুব প্রবলেম হয়, যার কারণে হচ্ছে সামান্য একটু যেটুকু না হলেই নয় সেটুকু দিয়ে স্নান করানো হচ্ছিল। এখানে হচ্ছে আরও অনেক নিয়ম আছে। এটা হচ্ছে মামি আসবে এখন, এই যে হচ্ছে মামি মানে মেয়ের মা, সে তার কোলে বসে আরও অনেক অনেক নিয়মকানুন ছিল যেগুলো করতে হতো। আর আমি হচ্ছে এই টাইমটাতে এখানে ছিলাম না, আমার মেয়েদের অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, যার কারণে আমি ওদের খাওয়ানোর জন্য গিয়েছিলাম। তো আমার এই মামি হচ্ছে ছোট মামি শাশুড়ি আমাদের, সে আমাদের বিয়ের সময় সব ধরনের নিয়মকানুনগুলো সেই করেছিল। আর এখন যেহেতু মামি সব দিকে ব্যস্ত আর মেয়ের মা হয়ে তো সব কাজ করাও সম্ভব না, আর যদিও আমরা বিয়েতে যেয়ে তেমন কোনো কাজই করিনি, জাস্ট এই নিয়মগুলো যেগুলো করতে হয় সেগুলোতে একটু আমি ছিলাম। তো এখন হচ্ছে এই টাইমটাতে আমি ছিলাম না, আমি চলে গিয়েছিলাম, বাকি সবাই ছিল। তো ভিডিওটা হচ্ছে ওর দাদা করেছিল। তো এখানে হচ্ছে সবাই আশীর্বাদ করছিল, মামির অলরেডি চোখে জল চলে এসেছে। মানে আমিও যখন চিন্তা করি আমার এই ছোট্ট মেয়েটাকে আমি কোলে নিয়ে একটা সময় যখন বড় হয়ে যাবে, বিয়ে দিয়ে দেবো, অন্য ঘরে চলে যাবে, তখন আসলে মানে সেই কথাগুলো চিন্তা করলে আমার এখনই কষ্ট লাগে। কিন্তু আসলে কিছুই করার নাই, মেয়ে হয়ে যখন এসেছে তখন তাকে অন্যের ঘরে পাঠাতেই হবে, এটাই স্বাভাবিক, আর এটাই শুরু থেকে হয়ে আসছে, আর এটা আমাদের মেনেই নিতে হবে। তো এখানে হচ্ছে হলুদ দিয়ে স্নান করানো হচ্ছিল, এখানে ওর সব বৌদিরা ছিল, সবাই ছিল। তো জাস্ট এই মানে যে কোনো একটা বিয়ের অনুষ্ঠানে সবাই একসাথে হয়, সবার সাথে সবার দেখা হয়। আর ননদের বিয়ে কিন্তু অন্যরকম একটা মজা। আমার হাজবেন্ডের যেহেতু নিজের কোনো বোন নাই, মানে হচ্ছে আমার শ্বশুররা 3 ভাই 2 বোন, সবারই 2টা করে ছেলে। আমাদের শ্বশুরের বাড়ি কোনো হচ্ছে মেয়ে নাই। আর এখানে হচ্ছে এটা হচ্ছে শাশুড়ির বাবার বাড়িতে, শাশুড়ির হচ্ছে বোন প্লাস হচ্ছে ভাইদের মেয়ে আছে, তারাই হচ্ছে আমাদের ননদ। তো এখন হচ্ছে ওকে মিষ্টি খাওয়ানো হচ্ছিল।